আমাদের এলাকার সম্মানিত বড় ভাই সাইদ ভাই, উনি আজকের প্রধান অতিথি সাইদুর রহমান শ্রাবণ সাহেবকে ফুল দিয়ে বরণ করিবেন। সবাই করতালির মাধ্যমে আমরা তাকে বরণ করে নেই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাদল সাহেবকে সাকিব ভাই, সবাইকে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগতম জানাই। সবাই করতালির মাধ্যমে আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগতম জানাই। বরণ করিবেন আমাদের এলাকার সম্মানিত বড় ভাই মুন্না ভাই। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগতম জানাই। দর্শক সারি থেকে কিন্তু আমরা হাততালি, আমরা সবাই প্রস্তুত হই, দাঁড়িয়ে দেশকে সম্মান জানাই। যার যার অবস্থান থেকে আমরা দাঁড়াই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন Hassan Ekadosh win the toss and they have decided to bat first. अच्छा कारे जिगामु भाई बैटिंग आपने बैटिंग लेने किल लेगा माने की শর্তে ব্যাটিং না নিছেন আজ ব্যাটে করতে হবে জিতছি আমরা। আচ্ছা এর জন্য আচ্ছা আপনাদের স্কোর কত করার ইচ্ছা আছে আজকে 70 75। আচ্ছা ওকে থ্যাংক ইউ ওই আচ্ছা তুমি দশতে তারা যে তুমি হারছো না এখন বোলিং যে নিছো বোলিং এর তুমি কি আচ্ছা তো আমি যদি ব্যাটিং পেতাম আমি বোলিং ই নিতাম। আচ্ছা তো আমাদের তো ভালো হয়েছে যে আমি আগে বল করতে পারলে যদি আমরা আমরা 40-50 এর ভিতর আটকে দিলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা হ্যাঁ তো আমরা ফাইনাল ম্যাচ হাসান একাদশের ক্যাপ্টেন, কম রানই হোক ওইটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, জি জি কারণ সবাই ভালো জেতার জন্যই আসছে। ইগল একাদশের ক্যাপ্টেন, চেষ্টা করবো আর বাকি আল্লাহর উপর, এই আর কি। থ্যাংক ইউ ওয়েলকাম।
তারা আমাদেরকে উপহার দিবেন একটা এক্সাইটিং একটা ম্যাচ উপহার দিবেন। তারা ড্রাইভ করেছিলেন কিন্তু ভুল বুঝাবুঝি, মিস্টেক, রানিং বিটুইন দ্য উইকেটে কিন্তু ভুল বুঝাবুঝি, কস্টলি আ উইকেট। Misunderstanding between two batsmen and it caused a wicket run out. Again, রুম করে নিয়ে মারতে চেয়েছিলেন, কাট করতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না, মিস করলেন ব্যাটার, সেই সাথে উইকেটের সমাপ্তি। নতুন ব্যাটসম্যান মিম ভাই আর কি হাসান একাদশের দলীয় সংগ্রহ 41 রান, 42 টার্গেট। হাসান নোমান খেলা দেখতে এসে বুঝছেন ভাই, খেলা দেখতে খেলা দেখবো না আরো। দোষ হয়েছে তোমার, কেন তুমি পিচটা নষ্ট করছো। তুমি পিচটা নষ্ট করছো, পিচটা ঠিক করছি, নষ্ট করছো। বোলিং পিচ বাদল কিছু কইব ইন্ডিপেন্ডেন্ট না ক্যামেরা ফোকাস এদিকে মিয়া কই যান আজকের ম্যাচের ফাইনালে প্রথম ইনিংসের সমাপ্তি 41 রান, 42 টার্গেট ইগল একাদশের। আজকে দর্শক সারিতে কিন্তু অনেক দর্শক উপস্থিত, কিন্তু সেইভাবে কিন্তু তাদের দেখে আমরা কোনো উদযাপন দেখতে পাচ্ছি না। টুর্নামেন্টটির সফল আয়োজনের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সারিতে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ যারাই আছেন, সভাপতি আছেন, তাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। স্কোয়াড তাদের জন্য সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আমাদের মধ্যে আজকের সম্মানিত অতিথিবৃন্দরা উপস্থিত আছেন, তাদেরকে আমরা সবসময় পাই না, তাদেরকে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের আজকের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ হাসান আলী মাকবুল সাহেব, তাকে হাততালি করার মাধ্যমে আমরা স্বাগতম জানাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শকবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথি, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের 2024 আজকে ফাইনাল খেলায় দুই দল অংশগ্রহণমূলক। দোনো দলকে অভিনন্দন। দল খেলা মানে হার জিত হবেই, এটা সবাইকে মানতে হবে। দোনো দলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। জনাব হাজী মোহাম্মদ হাসান আলী মাতবর সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ। এখন আমরা সকলে একটু চুপ থাকি, আমরা আমাদের অতিথিদের বক্তব্য মনোযোগ সহকারে শুনি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হাজী মোহাম্মদ আনসার আলী সাহেব। তাকে আমরা হাততালির মাধ্যমে স্বাগতম জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী ও টুর্নামেন্ট খেলার জনগণ, আজকের উপস্থিত বোলাইল যুব সমাজ ও বোলাইল যুব সমাজ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান শ্রাবণ সাহেব, বোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের মুতাল্লি এবং নিক কনসার্নের এমডি সাহেব ও সভাপতি, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নাজমুল হক রনি। আরো উপস্থিত অতিথিবৃন্দদের সবার প্রত্যেকের নাম বলা সম্ভব না। আমি বলতেছি, আজকের যে আপনারা খেলা আমাদের উপহার দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। এই ধরনের মাঝে মাঝে খেলা হওয়া দরকার। একটি কথা লক্ষ্য করে শুনেন, আমাদের 1971-এর পরে 72 দশকের দিকে আমরা প্রায় 45 শতাংশ একটা মাঠ পেয়েছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস, যে কোনো কারণবশত আমরা মাঠটা পাই নাই। আজকে যে আমরা খেলা উপভোগ করলাম, যদি আমাদের একটা মাঠ থাকতো আমাদের অত্র এলাকায়, আজকাল সামাজিক বর্তমান যে ব্যবস্থা, আমাদের ছেলেমেয়েরা যদি মাঠ থাকতো, মাঠে গিয়ে খেলাধুলা করতো এবং লেখাপড়া ভালো হইতো এবং চরিত্রবান সুশিক্ষায় শিক্ষিত হইতো। এই জন্য একটা মাঠের আমাদের প্রয়োজন। আজকেও আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে কিছুক্ষণ আগে আমরা এই খেলার আরম্ভ হওয়ার আগে আলাপানারও হয়েছে। আমরা একটা মাঠের চিন্তা ভাবনা আছি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। একটা মাঠ হইলে আমাদের এই এলাকার ছেলেরা খেলাধুলা করতে পারবে এবং তাদের পরিবেশও ভালো হবে। তাই আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত এবং আনন্দিত। আমাদের একটি কথা, বোলাইল সমাজ থেকে বাইতুল্লাহর একটি কাবাঘর, বোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের, আমাকে আপনারা এই সমাজ থেকে একটি নগণ্য মানুষ এবং গুণাগার একটি দায়িত্ব দিয়েছে সেক্রেটারি হিসাবে। তাই আপনাদেরকে লক্ষ্য করে এবং অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি, আপনারা প্রত্যেকের ছেলে মেয়েকে অন্তত নামাজের জন্য, যখনই মসজিদে আজান হয় 5 ওয়াক্ত নামাজের জন্য প্রস্তুতি নেবেন এবং নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। আমার দায়িত্ব হিসাবে আমি আপনাদেরকে বললাম, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমার শরীর আসলে অসুস্থ, বক্তব্য দিয়ে আমার অভ্যাস নাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখিবেন জনাব মোহাম্মদ বাবুল সাহেব, চেয়ারম্যান এমটি ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবাই মনোযোগ সহকারে আজকাল যে খেলাটা দেখলাম আমি সামনে বসে, আমার তো অনেক ভালো লাগছে। কোনো দল খেলছে, ওরা ভালো খেলছে, সবাই ধন্যবাদ। এই ধরনের খেলা যাতে সবসময় থাকে মাঠে,
এটাই আমরা আশা করি। সবাই খেলবা, সবসময় খেলাধুলা থাকবা, মন মানুষতা ভালো থাকবো। হ্যাঁ, এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তার বক্তব্যটি রাখার জন্য, খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হক রনি, সাধারণ সম্পাদক পশ্চিম বোলাইল পঞ্চায়েত কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভোলাইল যুব সমাজের উদ্যোগে টিপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2024 উক্ত ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের ভোলাইলের অহংকার, বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষা অনুরাগী জনাব সাইদুর রহমান শ্রাবণ সাহেব, মঞ্চে উপবিষ্ট পশ্চিম ভোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আনসর আলী সাহেব, উপস্থিত ভোলাইল ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ হাসান আলী মাতবর, উপস্থিত বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী জনাব বাদল ভাই, উপস্থিত বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আমির হোসেন সাহেব, উপস্থিত পশ্চিম ভোলাইল পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ সভাপতি মুয়াজ্জিম হোসেন সাহেব, উপস্থিত সরকারি তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং আজকের অনুষ্ঠানের উপস্থিত ছাত্র এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন পরে একটি উৎসব এবং আনন্দমুখর পরিবেশে আমাদের অত্র ভোলাইল এলাকায় একটি সুন্দর খেলা উপহার দিল যেই যুব সমাজেরা, তাদের যারা এই খেলা পরিচালনা করেছেন, যারা আয়োজন করেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের এখানে আসলে মাঠ সংকটের কারণে আসলে খেলাধুলা প্রায় বিলুপ্ত হতে চলেছে। আসলে যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, ভোলাইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেহেতু এখন জায়গা জোগাড় করা অনেক কষ্টসাধ্য, যদি সম্ভব হয় আমাদের অত্র এলাকার ছাত্র এবং যুবক এবং ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তাদের কথা চিন্তা করে যদি সম্ভব হয় একটি ছোট হলো একটা মাঠ যেন ব্যবস্থা করে দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা সবাই সহযোগিতা করব। অত্র গ্রামের সমস্ত বাড়িওয়ালা এবং বাসিন্দা যারা আমরা পারি, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আসলে যারা আজকে আমাদের যুব সমাজ অনেককেই আজকে এই খেলাধুলা নাই, এই জন্য সামাজিক বন্ধন চলে গেছে এবং অনেকে মাদকের দিকে ঝুঁকে গেছে। আজকে যারা এই খেলার মধ্যে আয়োজন করেছে তারা এবং অনেক কষ্ট করে আজকে এই খেলা ফাইনাল পর্যন্ত সম্পন্ন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতেও যদি সুন্দর কোনো খেলা উপহার দেয়, ইনশাআল্লাহ আমি মনে করি ভোলাইলের যারা মুরব্বী আছে সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। এবং সবার আগে সবার পরে বলতে চাই, আমরা যারা যুবক ভাইরা আছি সবাই তো মাদক থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দূরে থাকবো তো? হ্যাঁ, সবাই আমরা মাদককে না বলবো এবং সবাইকে খেলাধুলার মাধ্যমে এবং পড়াশোনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের সভাপতির মূল্যবান বক্তব্যটি রাখার জন্য, পেশ করার জন্য। তিনি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, এমডি নিট কনসেপ্ট লিমিটেড, তাকে তার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই করতালির মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাই। ভোলাইল যুব সমাজের উদ্যোগে টিভি কাপ টুর্নামেন্টের আজকের এই ফাইনাল অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ এবং খেলোয়াড় সবাইকে জানাচ্ছি আমি প্রাণঢালা শুভেচ্ছা। এত ছোট্ট পরিসরে আজকে যে খেলাটা অনুষ্ঠিত হলো, আসলে আমরা যারা সমাজপতি, সমাজের বিভিন্ন স্থানে আমরা অবস্থান আমাদের,
আমাদের দুর্ভাগ্য যে আমরা এই এলাকায় একটা মাঠের ব্যবস্থা করতে পারি না। এবং আমাদের এই প্রজন্মের, আমি আজকে অনুষ্ঠানে আসার পরে হাসান আলী মাতবর মসজিদের সেক্রেটারি এবং বাদল মামা আমির হোসেন সাহেবের সাথে কথা বলছি যে আমরা যদি একটা মাঠ দিয়ে দিতে না পারি, আমাদের নেক্সট প্রজন্ম এই এলাকায় কোনোদিন 1% জায়গা কিনতে পারবে না। আমরাই মনে করি আমরাই শেষ প্রজন্ম, আমাদের প্রজন্মের পরে যে প্রজন্মটা আসবে তারা এলাকায় 1% জায়গা কিনা কোনো সামাজিক কোনো প্রতিষ্ঠান করতে পারবে না, খেলার মাঠ অনেক দূরের কথা। আমরা এই যেই জায়গাটায় আজকে আমরা এখানে খেলা হইল, এই জায়গাটা নিয়ে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা ঈদগাহ এখানে করব। আমাদের ওই ঈদগাহটা ছোট, কবরস্থানটা বড় করব, এখানে একটা খেলার মাঠ এবং ঈদগাহ দুটি একসাথে থাকবে। দুর্ভাগ্য বিগত সময় আমরা পারি নাই, আমরা আরেকবার চেষ্টা করব। এবং আমি ব্যক্তিগতভাবে এই যে জায়গাটা মসজিদের কমিটির এদের সাথে কথা বলেছি, হাসান মাতবর দায়িত্ব নিয়েছিল, সেও অনেকটা দূর আগাইছে। আমরা হয়তো লাস্ট একবার বসবো, যদি আমাদের পক্ষে সম্ভব হয় ওদেরকে ম্যানেজ করা, তাহলে আমরা এখানে একটা ঈদগাহ জন্য জায়গাটা নিয়ে, আমাদের মসজিদ কমিটির নামে জায়গাটা নিয়ে আমরা এখানে বছরে 2-3 ঈদের নামাজ হবে, আর তোমরা যারা খেলোয়াড় এই সমাজের শিশুরা এখানে খেলাধুলা করতে পারবে। অনেক কথা হয়েছে, অনেক কথা বলেছে, তোমরা সবাই দোয়া করো যাতে এই কাজটা আমরা করতে পারি। আজকের পরাজিত দল সবচেয়ে ভালো খেলেছে, আমি বলবো ওরা ভালো খেলে হেরেছে, আর যারা জয় হয়েছে তারা টেকনিক্যালি জয়লাভ করছে। ঠিক আছে, ওরা ব্রেন খেলাইছে, দ্বিতীয় দল খেলার থেকে বেশি ব্রেন খেলা জিতছে। আর প্রথম দল যারা পরাজিত হয়েছে তারা সত্যিকার অর্থে ভালো বোলিং এবং ব্যাটিং করেছে এবং ফিল্ডিং করেছে। দুটো দলকে অভিনন্দন। জয় পরাজয় একজনকে বহন করতে হবে। ওকে, সবাইকে ধন্যবাদ এবং যারা উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথি, তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ। তবে কিছু কথা না বললেই নয়, এই টুর্নামেন্টটি পরিচালনা করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, তাদের জন্য আমরা একটা সাধুবাদ জানিয়ে একটা হাততালি দেই। তাদের নামগুলো মেনশন না করলেই নয়, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই টুর্নামেন্টটি সফল আয়োজিত হয়েছে। আমাদের সাকিব ভাই, সাহিদ ভাই, শরীফ ভাই, মুন্না ভাই, সাগর ভাই, ইকবল ভাই, রফিক ভাই, নিলয় ভাই, রকি ভাই, রবিউল ভাই, সিনহা ভাই, রাকিব ভাই, রেতন ভাই, সুজল ভাই, সাব্বির ভাই, মিতুল ভাই ও অর্পণ ভাই, এবং তাদের ছাড়াও যারা এই টুর্নামেন্টটি আয়োজন করতে আমাদের সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আরেকটি কথা আমি বলতে চাই, এখানে আমাদের এই বিএল ব্রাদার্স ক্লাবের সিজনে 1 এই টুর্নামেন্টটি, তো আমরা যেটা চাই প্রতি বছর যাতে এই টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত করা যায়, সেই জন্য আমরা আমাদের প্রধান অতিথিদের কাছে একটা আবদার রাখতে চাই, আপনারা প্রতি বছর আমাদের এভাবেই সহায়তা করে যাবেন, যাতে প্রতি বছর এইভাবে আমরা সফলভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারি। আর একটি খেলার মাঠের কথা তো আপনারা সবাই বললেন, জানেন এটা কতটা প্রয়োজন একটি সমাজের জন্য, তো আপনারা ওই দিকটা নজর রাখবেন। তো আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু করি। আমরা ওই পুরস্কার গ্রহণ করছেন রানার্স আপ দলের প্লেয়াররা। সুমন, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। They are one of the best team in this tournament. They played very well, but bad luck from the final. Inshallah, next time
will be better. আরেকজনকে চ্যাম্পিয়ন দলের প্লেয়ারদের এক একজন করে আসার আমন্ত্রণ জানাচ্ছি। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, আপনারা সব এক এক করে চলে আসুন। সর রে ভাই সাকিব ভাই চ্যাম্পিয়ন দলের প্লেয়াররা এক এক করে তাদের মেডেল গ্রহণ করছেন। আমরা সবাই করতালি জানাই। ভাই কি মামা কি করুন কোন ওই সামজিরা কইছে চ্যাম্পিয়ন দলের ব্যাটাররা প্লেয়াররা কিন্তু মেডেল গ্রহণ করছেন আমাদের প্রধান অতিথিদের কাছ থেকে, বিশেষ অতিথিদের কাছ থেকে। এই টুর্নামেন্টটি আয়োজন করতে যারা ভলান্টিয়ার হিসাবে কাজ করছেন তাদের জন্য আমাদের কমিটির পক্ষ থেকে পুরস্কার রয়েছে। ভলান্টিয়ার সামিউল হাসান মঞ্চে প্রবেশ করবেন প্লিজ। সামিউল হাসান। পুরস্কারটি দিবেন জাহিদুল হাসান জাহিদ সাহেব। আরেকজন ভলান্টিয়ার তিনি রাকিব। ভলান্টিয়ার হিসাবে পুরস্কার গ্রহণ করবেন রাকিব। নাফুল হোসেন রনি ভাইয়ের কাছ থেকে ভলান্টিয়ার রাকিব। করতালির মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাই। আমাদের এই টুর্নামেন্টে যাদের অবদান সব থেকে বেশি আম্পায়ার, দুই আম্পায়ার হিমু ভাই, শরীফ ভাই। পুরস্কারটি প্রদান করবেন আজকের প্রধান অতিথি সাইদুর রহমান শ্রাবণ সাহেব। হিমু ভাই তার পুরস্কারটি গ্রহণ করছেন। সবাই আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। নেক্সট শরীফ ভাই আম্পায়ার হিসাবে। বাদল ভাই এবং প্রধান অতিথি মিলে তাদের পুরস্কার প্রদান করছেন। ম্যান অফ দ্য ম্যাচ, যার কারণে আজকে ইগল ব্রাদার্স ইগল স্কোয়াড পারফরমেন্সে ম্যাচ জিতেছে সায়েম। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ফাইনাল, প্লিজ ওয়েলকাম টু দ্য স্টেজ এন্ড হাজি আনসুর আলী সাহেব তাকে প্রদান করছেন ম্যান অফ দ্য ফাইনাল। হোয়াট আ ইনিংস বাই দ্য সায়েম, ম্যান অফ দ্য ফাইনাল। আরে কইতাছে নাও রানার্স আপ দলের ক্যাপ্টেন কাম টু দ্য স্টেজ। দুই তিনজন আসুন আপনাদের থেকে। রানার্স আপের ট্রফি
They played very well, but end of the day, it's bad luck, one bad day. They're runners up. এবং তার প্রদান করবেন সকল অতিথিবৃন্দ মিলে। রানার্স আপ বড় হাততালি হবে। And now we are come to the last stage. এতদিনের আকাঙ্ক্ষা, এক মাসের আকাঙ্ক্ষা, কারাই ট্রফি পাবে। Who's gonna be the champion? We all know. Eagles squad, come to the stage. Eagles squad. এদিকে তাকা, একটু ঘুরিস, একটু ঘুর ঘুর। হাততালি হবে,